আলাইকুম। আসলে মানব জীবনে রোগের আসলে শেষ নেই। কারণ আমরা তো সবসময় স্বাস্থ্যসম্পন্ন খাবার খেতে পারি না, স্বাস্থ্য সম্পন্ন একটা জায়গা বসবাস করতে পারি না, কাজে কর্মে একটা সুন্দর পরিবেশেও বসবাস করতে পারি না, অনেক সময় সুস্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণও করতে পারি না। বিভিন্ন রকমের সমস্যা, সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক, তারপরে অর্থনৈতিক বিভিন্ন কারণেই আমাদের আসলে শরীরে যে বিভিন্ন রকমের রোগ ব্যাধি জন্ম হয়, সেগুলি আমাদের আসলে ওই অভাবের কারণে হয়ে থাকে। তো আমাদের যে নিয়মিত ব্যায়ামের জন্য যে খাবার দাবার খাওয়া, সেগুলো আমরা খেতে পারি না। বিশেষ করে দেখবেন যে আমাদের যে সকালে একটা ডিম খাওয়া, একটা কলা খাওয়া, একটা আপেল খাওয়া, এটা আমাদের অনেকের ভাগ্যেই জোটে না। কারণ দেশটা আমাদের মানে ছোট দেশ, মানুষ অনেক, প্রায় 17-18 কোটি মানুষ। তো সেখানে অভাব অভিযোগ আমাদের সবসময় লেগে থাকে। চাকরির ব্যবস্থা সেরকম নেই, কর্মসৃষ্টির সেইরকম সুযোগ নেই। নানান কারণেই দেখা যায় যে আমাদের এই যে শরীরের যে মানে সুস্থতা, সেটা আসলে অনেকটা মানে ভালো থাকে না। এর মধ্যে আমি যে জিনিসটি একটু গুরুত্বপূর্ণ বলে মনে করছি, সেটা হলো যে অনেকে দেখবেন যে দিন রাত্রে ফোঁটা ফোঁটা করে মানে অনিচ্ছাই মানে প্রস্রাব ঝরে। এরকম দেখবেন যে অনিচ্ছায় প্রস্রাব ঝরছে। সেটা যৌবন বয়স হইতে পারে, বৃদ্ধ বয়স হইতে পারে, মাঝ বয়স হইতে পারে, যে কোনো সময় হতে পারে। সেই সাথে সাথে দেখা যাবে যে বারবারই মাথার যন্ত্রণা হচ্ছে, যেটাকে আমরা মাইগ্রেন বলি। এই যে মাইগ্রেনের যার ব্যথা আছে, সেই ব্যথা কিন্তু কত যে কষ্টকর। অনেকে ওই মাইগ্রেনের ব্যথার জন্য দেখা যায় যে মানে দেয়ালে মাথা ঠুকে কিংবা ভারী কোনো জিনিসে গিয়ে মাথা ঠুকে, অর্থাৎ সহ্য করতে পারে না, মানে এত ব্যথা হয়। তো এরকম অবস্থা যদি হয়, তাহলে আপনারা দেখবেন যে অনেকেই অ্যালোপ্যাথি ওষুধের মধ্যে নাপা আছে, এই ধরনের ওষুধ মানে খেয়ে নেন। কিন্তু এটা একটা সাময়িক, কিন্তু দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য আপনাকে অবশ্যই একটা হোমিও ভালো ডাক্তারের কাছে যদি যান, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে একটা চিরমুক্তি দেওয়ার একটা ব্যবস্থা করতে পারে। আমরা হয়তো সবসময় খেয়াল করি যে আমরা প্যারাসিটামল, নাপা, এই ধরনের ওষুধ খেয়ে মাথার যন্ত্রণা করি। কিন্তু আপনি ওই যে প্রস্রাবটা ঝরে, মাথার যন্ত্রণা হয়তো গেল, কিন্তু প্রস্রাবটা যে ঝরে, এই যে সারা দিন রাত ভর ফোঁটা 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 করে পড়ে, এটা তো একটা বড় সমস্যা। আপনি কোথাও যেতে সমস্যা, বাসায় শুইতে সমস্যা, লোকজনের কাছে বলতো একটু লজ্জাবোধ হয়, নানান ধরনের একটা। অথবা এই আপনার প্যান্ট যদি পরেন, নিচে আবার একটা আপনার আলাদা একটা কাপড় ব্যবহার করা হয়, হ্যাঁ। অথবা বাচ্চাদের যে ডাইপার পরানো হয়, অনেকেই সেই ডাইপার পরে থাকেন। এরকম একটি বিস্তৃত অবস্থার মধ্যে আপনার জীবন যায়। আসলে এটা কিন্তু দুঃখের এবং এটা কিন্তু বেদনার। যার নেই সে কিন্তু বুঝবে না। তো সেই ক্ষেত্রে আমি এই হোমিওপ্যাথিতে অনেকগুলো এই ব্যাপারে ওষুধ আছে, কিন্তু তারপরে আমি একটি কমন ওষুধ, যেটা মনে করেন সেই ওষুধটা যদি আপনার ব্যবহার করেন, যেমন ডক্টর ক্লার্ক, উনি একজন বিখ্যাত ডাক্তার। তিনি এই দুইটি সমস্যার, অর্থাৎ ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরা আর হলো মাইগ্রেনের যে ব্যথা, এটার জন্য তিনি টার্নেরা অফিসিয়াল একটি ওষুধ আছে, এই ওষুধটা 2x শক্তি, এটা যদি আপনারা ব্যবহার করেন, সেবন করেন কিছুদিন, দেখা যাবে যে খুব সুন্দরভাবে আপনার জীবনটা আবার স্বাভাবিকতায় ফিরে আসবে। আমি ওষুধটা আবার বলছি যে এক হলো ফোঁটায় ফোঁটায় যে মানে প্রস্রাব নিঃসরণ হয়, সেই সাথে সাথে মাইগ্রেনের যে ব্যথাটা হয়, সেই দুইটি মিলিয়ে আপনার টার্নেরা অফিসিয়াল যে ওষুধটা, এই ওষুধটা 2x যদি আপনারা বড়িতে হোক কিংবা লিকুইডে হোক, যদি আপনারা একটু দিনে 3 বার কি 4 বার খান এবং কয়েকদিন খান, আশা করি আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।